এক সময় এক রাজ্যে পাশাপাশি বাস করত এক অহংকারী বক আর এক সৎ কাক। বক ছিল ধবধবে সাদা, ধনী আর ক্ষমতাবান। আর কাক ছিল কালো, গরিব, কিন্তু তার মনটা ছিল সোনার মতো। এই কাক, আয়নার দিকে তাকিয়েছিস কখনো? তুই কালো আর গরিব, তোর মতো পাখি আমার পাশে থাকার কোনো যোগ্যতাই নেই। এই এলাকা শুধু আমার মতো সাদা আর ধনীদের জন্য। রং নয় বক ভাই, মানুষ চেনা যায় তার মনে। তবু যদি আমার থাকা তোমার অহংকারে লাগে, আমি আমার পরিবার নিয়ে চলে যাব। যা দূর হ, তোর মতো কালো পাখির দরকার নেই এখানে। কাক তার পরিবারকে নিয়ে চলে যেতে যেতে শেষবার ফিরে তাকালো। মনে রেখো বক, একদিন তুমি আমাকে এই এলাকায় ফিরে আসতে বলবে। যা যা, তখন দেখা যাবে। সময় বদলালো। হঠাৎ একদিন বক ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার, আমাকে বাঁচাও, আমার টাকা আছে, সব নিয়ে নাও। চিকিৎসা চলল। একদিন, 2 দিন, সব টাকা শেষ। শরীর শুকিয়ে গেল, পালক সাদা থেকে কালো হতে লাগলো। এই, আমি কে? আমার সাদা রং কোথায়? আমার অহংকার কোথায়? হঠাৎ তার মনে পড়ে গেল কাকের কথা। আমি কত ভুল করেছি, আজ যদি কাকটা থাকতো। বক কষ্ট করে কাকের বাসায় গিয়ে দরজায় মাথা নিচু করে দাঁড়ালো। কাক ভাই, আমি খুব অন্যায় করেছি। আমার অহংকার আমাকে অন্ধ করেছিল। আমাকে ক্ষমা করো প্লিজ। বক ভাই, ক্ষমা করতে বড় মন লাগে, আর ভুল স্বীকার করাই সবচেয়ে বড় সাহস। ভাই, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি বাঁচতে পারবো না। চলো অতীত ভুলে যাই, আমরা আবার সেই এলাকাতেই থাকব, কিন্তু এবার অহংকার নয়। আজ বুঝলাম, রং নয়, মনের মানুষ বড় কথা। বক মারা গেল। কাকের চোখে জল। অহংকার মানুষকে একা করে দেয়, আবার ভালোবাসার মানুষকে অমর করে। অহংকারের শেষ পতন, আর ভালোবাসার মনের শক্তি সবচেয়ে বড়। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।